হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, আল্লাহর সঙ্গে যখন সামান্য সম্পর্ক ছিন্ন হয়ে যায়, মানুষের অবস্থা তখন সুতা কাটা ঘুড়ির মতো হয়ে যায়। যখন ঘুড়ির সুতা কেটে যায়, তার চাল চলন, তার চলার ভঙ্গি, উড়ার ভঙ্গি দেখেই দর্শকরা বুঝতে পারেন মালিকের থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার সুতা কেটে গেছে। যিনি ঘুড়ি উড়াচ্ছিলেন তার সঙ্গে ঘুড়ির সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এখন এই ঘুড়িটি বাতাসের অনুসারী, বাতাসের তাবে। যে মুমিনের সম্পর্ক আল্লাহ থেকে ছিন্ন হয়ে যায় কিংবা দুর্বল কমজোর হয়ে যায়, সে নফসের খাহেসাতের তাবের অনুসারী হয়ে যায়। নফসের হারাম খাহেসাত যেদিক চায় তাকে সেদিক নিয়ে যায়। তার জীবনাচার, চাল চলন, কথাবার্তা, লেনদেন সব কিছুই এ কথা বলে দেয় আল্লাহ থেকে বিচ্ছিন্ন মানুষ। হে আল্লাহ, তোমার দরবার থেকে, আস্তানা থেকে মাথা উঠিয়ে, মাথা সরিয়ে যেন আমি আসমান থেকে জমিন নিক্ষিপ্ত হলাম। সুতা কাটা ঘড়ি অর্জন করার জন্য, নেয়ার জন্য ছেলেরা লম্বা লম্বা বাঁশ নিয়ে দৌড়াদৌড়ি করে। সকলের আক্রমণের কারণে ঘড়িটি টুকরা টুকরা হয়ে যায়। এমনিভাবে যে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে নাফরমানি এবং আল্লাহ পাকের আযাব গজবের কর্মে, তার জীবনও এরকম টুকরা টুকরা হয়ে যাবে। চতুর্দিক থেকে আযাব গজব তাকে ঘিরে ধরবে। তার সহানুভূতি করার, সহমর্মিতা করার জন্য, চোখের পানি মোছার জন্য কেউ থাকবে না, কাউকে পাবে না। আর যার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, মাখলুক হাজার চেষ্টা করার পরেও সকল বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করেন। আল্লাহ যাকে রাখেন, কে তাকে মারেন। আর আল্লাহ যাকে ধ্বংস করতে চান, তাকে পৃথিবীর কেউ আর রক্ষা করতে পারে না। সুতরাং যদি বাস্তবেই সুখী থাকতে চাও, শান্তিতে থাকতে চাও, তাহলে মন, মনন, মস্তিষ্কে এবং দেহের দিক থেকে গুনাহ থেকে দূরে থাকো, আল্লাহর হয়ে থাকো। দেহকেও গুনাহ থেকে বাঁচাও এবং কলব, অন্তরাত্মাকেও বাঁচাও। মনে মনে আল্লাহর নাফরমানির প্ল্যান প্রোগ্রাম পাকাবে না। আল্লাহ পাকের সামনেই কোনো এক্সরে, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমাদের ভিতরের সকল অবস্থা সম্পূর্ণ সাফ, পরিষ্কার থাকে। যদি নফসের এবং মনের এই বিশাল নেগরানি এবং দেখাশোনা না করো, অতীতের সমস্ত চিত্র এবং অতীতের সমস্ত গুনাহের ইতিহাস, শয়তান টিচার, সমস্ত ফিচার তোমার সামনে নিয়ে আসবে, সমস্ত পিকচার তোমার সামনে নিয়ে আসবে। এই দুষ্ট অসভ্য লোকটা অতীতের সে নাফরমানির জীবনের গুনার কথা স্মরণ করে করে সে নিজে মজা নিচ্ছে। এই বেখবর আহমকের খবরও নাই অতীতের সব গুনাহ এবং গুনার স্মরণ, সবটা সম্পর্কে আল্লাহ পাক যথাযথ অবগত। যেই মুহূর্তগুলো সে আজকে অতীতের হারাম স্বাদ আনন্দ স্মরণ করে মজায় এবং মস্ত হচ্ছে, এই সময়গুলোর স্রষ্টাও মহান আল্লাহ। সুতরাং আল্লাহকে অসন্তুষ্ট করে অসন্তুষ্টকারীর এক মুহূর্ত সুখে কাটতে পারে না।